قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল জুমআর ভিতরে বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নবী আপনি বলুন আমার সমস্ত বান্দাদেরকে জানায়া দেন মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে আছো, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ভেগে আসো, ভুলে আসো। তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু নিঃসন্দেহে তোমার সঙ্গে মোলাকাত করবে, দেখা করবে, সাক্ষাৎ করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি জানেন না, আপনি প্রস্তুত না, আজরাইল প্রস্তুত। আপনি অ্যালার্ট না, আজরাইল অ্যালার্ট। আপনার খবর নাই, আজরাইলের খবর আছে। আপনি বেখবর, আজরাইল বাখবর। নির্ধারিত টাইমে আজরাইল আপনাকে নেওয়ার জন্য আসবে। কেমন আছেন, কোন অবস্থায় আছেন, কোন রকমের সার সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত টাইমের ভিতরে আজরাইল আপনার জান কবজ করবে। কথা বলেন ঠিক কিনা? لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন এক সেকেন্ড আগেও না পরেও না, নির্ধারিত টাইমে আজরাইল আপনার জান কবজ করে নেবেন। এজন্য মুসলমান ইমানদার, মৃত্যুর স্মরণের দ্বারা আপনার লাভ, ভুলে থাকলে আপনার মহা ক্ষতি। স্মরণ করলে কি লাভ? যে স্মরণের দ্বারা আপনার দিল নরম থাকবে, তওবা নসিব হবে। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন আকসিরু যিকরা হাযিমিল লাদ্দাতিল মাউত, ওই মরণকে বেশির থেকে বেশি স্মরণ করো যে মরণ তোমাকে বউ বাচ্চা সন্তান আদি আপনজন দুনিয়ার চাকচক্য সব কিছু থেকে তোমাকে বিচ্ছিন্ন করে আউট অফ নেটওয়ার্ক করে চিরয়তিম বানাইয়া, চিরকাঙ্গাল বানাইয়া অন্ধকার কবরের বাসিন্দা বানায়া দিবে। ওই মরণকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। নবী নিজে বয়ান করছেন। মিশকাতুল মাসাবি নামক কিতাবে আল্লাহর নবীর হাদিস আকসিরু যিকরা হাযিমিল লাদ্দাতিল মাউত, সমস্ত লাজ্জাত থেকে, মজা থেকে তোমার বিচ্ছিন্ন করে দিবে। ওই মরণকে তোমরা বেশি বেশি করে জিকির করো, স্মরণ করো। রাসূল বলছেন। তাহলে মরণের স্মরণ করতে চায় না, চায় না তো আওয়াজ দিয়ে কোন মৃত্যুর স্মরণ রাখতে চায় না, চায় না। যত বেশি মৃত্যুর স্মরণ করবেন তত বেশি পাপ থেকে বাঁচতে পারবেন। একটা যুবক হাটুভাঙ্গার জঘন্য অপরাধ করছে, খুন করে ফেলছে, দর্শন করছে, সরকার তারে গ্রেফতার করে নিয়ে গেছে, আদালত তার বিরুদ্ধে রায় করে দিয়েছে তার ফাঁসি। আগামী শুক্রবার ফাঁসির মঞ্চে তারে ঝুলায় দেওয়া হবে। আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমতের নবী বলেন আমার উম্মতের শোনো, এই যে আমার উম্মত, তোমাদের অন্তরের ভিতরে গুনার ময়লা লাগার কারণে জং পড়ে, মরিচা পড়ে। দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেন লোহার যন্ত্রপাতি, দা, কোরাল, ছুরি, তাসকাল, গত কোরবানিতে কোরবানির পশু জবাই করার জন্য, গোশত বানানোর জন্যে, কোরবানির পশুকে প্রস্তুত করার জন্যে, জবাই করতে গিয়া, হাড্ডি কাটতে গিয়া আপনারা যে যন্ত্রপাতিগুলো, লোহার যন্ত্রগুলো ব্যবহার করেছেন, 1 বছর পর্যন্ত পরিত্যক্ত পড়ে থাকলে, ব্যবহার না করলে এগুলোতে জং লাগে কি লাগে না? আওয়াজ দেন, লাগে কেনা লাগে না? আল্লাহ নবী বলেন এই জং লাগার পরে, কেন জং লাগলো এটা তার অপরাধ। জং লাগার কারণে কুরবানির ব্যবহারের এই যন্ত্রপাতিগুলোকে কামারের কাছে নেওয়া হয়। কামারের কাছে নেওয়ার পরে কামার সেটারে কিন্তু আদর করে না, ডাইরেক্ট কয়লার আগুনের ভিতরে পোড়া দেয়। অপরাধ কি? জং লাগছে কেন? তোর গায়ে ময়লা বেজলো কেন? আগুনের ভিতরে ঢুকায় দিয়া, বাতাস দিয়া, এরপরে কয়লার আগুন দিয়া তারে পোড়ায় লাল করে। লাল করেই ক্ষান্ত হয় না। 2 জন কামার 2 পার্শ্ব থেকে হাতুড়া দিয়া ইচ্ছা মতে পেটা,
পিটাই না পিটাই? এই সাইডে আমার চাচারা একবার মুখ খুলোই না, কন পিটাই নি কত তো কই না, সজাগ থাকার কি, খেয়াল করে কথাটা শোনা। দুই পার্শ্ব থেকে পেটানো হয়, হাতুড়া দিয়ে পিটাইয়া, রেত দিয়া গসাইয়া, পানির মধ্যে চুবাইয়া, এরপরে দাঁড় ওঠায়, জং দূর করে, ময়লা দূর করে তাকে আবার ব্যবহারের উপযুক্ত বানায়, দামি বানায়। একটা জিনিস যদি ব্যবহারের উপযুক্ত না থাকে তার কোনো মূল্য থাকে না, বাঙ্গারি হয়। আর ব্যবহারের উপযুক্ত থাকলে তার একটা দাম থাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তামাম পৃথিবীর মুমিনদেরকে আল্লাহ বানাইলেন জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আমাদের ঠিকানা জান্নাত। জান্নাতে যেতে হলে জং মুক্ত থাকতে হবে, মরিচা মুক্ত থাকতে হবে, গুনাহ মুক্ত থাকতে হবে। অথচ আপনার আমার প্রত্যেকের দিলের ভিতরে গুনার ময়লা আছে। যদি জিজ্ঞেস করি বাবা জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে নিকো আছে? এখানে একজনও বলবে না যে আমি জাহান্নামে যাবো। প্রত্যেকের দিলের ভিতরে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, স্বপ্ন আছে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, আবার প্রত্যেকের দিলের ভিতরে গুনাহ আছে। গুনাহ থাকলে জান্নাতে যাইতে দেওয়া হয় না। ভিআইপি এরিয়ার ভিতরে কোনো ব্যক্তি ঢুকতে পারে না তার পরিচয়পত্র দেওয়ার আগ পর্যন্ত, এমনকি তার বডিকে চেক না করে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। হজ করতে যারা গেছেন এয়ারপোর্টে গেলে দেখবেন, প্রবাসে যারা গেছেন এয়ারপোর্টে ঢোকার সময় একটা যন্ত্র আছে, এটা দিয়ে চেক করে। লাল একটা যন্ত্র আছে, আপনার সঙ্গে যদি গাঞ্জা থাকে, ইয়াবা থাকে, অবৈধ কোনো চুরাই কারবারি কোনো মাল থাকে, তো এই যন্ত্র দিয়ে পরীক্ষা করলে খায়া যদি যান এরপরও সেটা ধরা পড়ে যায়। ধরা পড়ে না? পড়ে না? আরে আওয়াজ দিয়ে কোন ধরা পড়ে কিনা? পড়ে না। আল্লাহ পাকের ফেরেশতারা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে চেক করে করে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। সুতরাং যাদের দিলের ভিতরে গুনার ময়লা থাকবে তারা আউট অফ জান্নাত। জান্নাত থেকে নাম কেটে দেওয়া হবে, আউট করে দেওয়া হবে, জান্নাতে ঢুকতে পারবে না। আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাইলে জান্নাতে যেতে হলে অন্তরের গুনার ময়লাগুলো ফ্রেশ করতে হবে। আল্লাহর নবী বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইদা আসাবাহুল মা। লোহার যন্ত্রের ভিতরে যেমন জং পড়ে, মরিচা পড়ে, কামার সেটারে পরিষ্কার করে। তোমরা যদি গুনাহ লইয়া হঠাৎ করে তওবা না করে স্ট্রোক করে মৃত্যুবরণ করো, অ্যাক্সিডেন্ট করে মরে যাও, অনাকাঙ্ক্ষিতভাবে কল্পনা করি না এই টাইমে লোকটা চলে যাবে। আমাদের মধ্য থেকে কত মানুষ, ভালো মানুষ ঘুমাইছে, হঠাৎ করে মৃত্যুবরণ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষ ঘুমাইছে, কথাবার্তা কইয়া ঘুমের ভিতরে মরে গেছে, এমন ঘটনা আছে না নাই? এই জন্য মুসলমান ইমানদার অনেকের তওবা নসিব হয় না, আল্লাহর দরবারে তওবাই করতে পারে না। আল্লাহর রাসূল বলেন, দিলের ময়লাগুলো পরিষ্কার করার জন্য আমি রাসূল তোমাদেরকে দুইটা প্রেসক্রিপশন দেই, দুইটা ঔষধ দেই। আওয়াজ দিয়ে বলেন কয়টা ঔষধ? দুইটা ঔষধ। এক নম্বর ঔষধ আল্লাহর নবী বলেন কাসরাতু যিকরিল মাউত। এক নম্বর ঔষধের নাম দিলের ময়লা পরিষ্কার করার জন্য, গুনার ময়লাগুলো ফ্রেশ করার জন্য, অন্তরাত্মাকে সাফ করার জন্য আল্লাহর নবী এক নম্বর ঔষধ দিলেন কাসরাতু যিকরিল মাউত, বেশির থেকে বেশি মরণের স্মরণ। সকলে আওয়াজ দিয়ে বলেন কিসের স্মরণ? মৃত্যুর স্মরণের দ্বারা অন্তরের গুনার ময়লাগুলো পরিষ্কার হয় কেমনে? যার মৃত্যুর স্মরণ বেশি বেশি হয়, যেই লোকটা মরণের স্মরণ বেশি বেশি করে করে, এই লোকের তওবা নসিব হয়ে যায়। তার দিলটা নরম থাকে, চোখ দিয়া পানি বের হয়, আখিরাতের ভয়ে, মৃত্যুর ভয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আর এই তওবার দ্বারা আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর স্মরণ করতে হবে। এক নাম্বার ঔষধের নাম, প্রত্যেকটা মুমিন প্রত্যেক দিন মৃত্যুর স্মরণ করা লাগবে। আজকে আমরা মৃত্যুকে স্মরণ করতে চাই না। 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে যায়, মৃত্যুর কোনো খবর নাই, মৃত্যুর চিন্তাও আমরা মাথায় আনি না। এমনও আমি বহুত লোক পেয়েছি, রাতের বেলা স্বপ্ন দেখছে মারা গেছে, স্বপ্নের ভিতরে কাফনের কাপড় পড়াইয়া এরপরে তারে নিয়ে কবর দিতেছে। লাভ দিয়ে ওইটা কয়, কি দেখলাম স্বপ্নের ভিতরে? ভয়ঙ্কর স্বপ্ন। সকালবেলা ইমাম সাহেবের কাছে এসে কয়, হুজুর ঘুমের ভিতরে শুধু ভয়ঙ্কর স্বপ্ন দেখি কেন? একটু পানি পড়া দেন, তাবিজ দেন, যাতে করে ভয়ঙ্কর স্বপ্ন না দেখি। আসে না এমন?
ভয়ঙ্কর স্বপ্ন থেকে নিজেকে বাঁচানোর জন্যে, খারাপ স্বপ্ন দেখা থেকে নিজেকে বাঁচানোর জন্যে কবিরাজের কাছে যায়, ইমাম সাহেবের কাছে যায়, পানি পড়ার জন্য, তদবিরের জন্য, তাবিজের জন্য। মৃত্যু স্মরণ হলেও বলে থাকতে চাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো দেখি, মৃত্যু যদি আমরা বলে থাকি তাইলে কি মরণ থেকে বেঁচে যাব? মৃত্যু বলে গেলে কি মরণ থেকে বাঁচার কোনো উপায় আছে? আপনি যতই ভুলে থাকেন, নির্ধারিত টাইমে আজরাইল আপনার সামনে হাজির হবে। কথা বলেন ঠিক কিনা? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. ভিতরে সাউন্ড একটু বাড়ান। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল জুমআর ভিতরে বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নবী আপনি বলুন আমার সমস্ত বান্দাদেরকে জানায়া দেন, মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে আছো, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ভেগে আসো, ভুলে আসো। তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু নিঃসন্দেহে তোমার সঙ্গে মোলাকাত করবে, দেখা করবে, সাক্ষাৎ করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি জানেন না, আপনি প্রস্তুত না, আজরাইল প্রস্তুত। আপনি অ্যালার্ট না, আজরাইল অ্যালার্ট। আপনার খবর নাই, আজরাইলের খবর আছে। আপনি বেখবর, আজরাইল বাখবর। নির্ধারিত টাইমে আজরাইল আপনাকে নেওয়ার জন্য আসবে। কেমন আছেন, কোন অবস্থায় আছেন, কোন রকমের সার সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত টাইমের ভিতরে আজরাইল আপনার জান কবজ করবে। কথা বলেন ঠিক কিনা? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, এক সেকেন্ড আগেও না পরেও না, নির্ধারিত টাইমে আজরাইল আপনার জান কবজ করে নেবেন। এই জন্য মুসলমান ইমানদার, মৃত্যুর স্মরণের দ্বারা আপনার লাভ, ভুলে থাকলে আপনার মহা ক্ষতি। স্মরণ করলে কি লাভ? যে স্মরণের দ্বারা আপনার দিল নরম থাকবে, তওবা নসিব হবে। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাদ্দাতিল মাউত, ওই মরণকে বেশির থেকে বেশি স্মরণ করো, যে মরণ তোমাকে বউ বাচ্চা সন্তান আদি আপনজন দুনিয়ার চাকচক্য সব কিছু থেকে তোমাকে বিচ্ছিন্ন করে, আউট অফ নেটওয়ার্ক করে, চির এতিম বানাইয়া, চির কাঙ্গাল বানাইয়া, অন্ধকার কবরের বাসিন্দা বানায়া দিবে। ওই মরণকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। নবী নিজে বয়ান করছেন। মিশকাতুল মাসাবি নামক কিতাবে আল্লাহর নবীর হাদিস, আকসিরু যিকরা হাযিমিল লাদ্দাতিল মাউত, সমস্ত লাজ্জাত থেকে, মজা থেকে তোমার বিচ্ছিন্ন করে দিবে। ওই মরণকে তোমরা বেশি বেশি করে জিকির করো, স্মরণ করো, রাসূল বলছেন। তাহলে মরণের স্মরণ করতে চায় না? চায় না তো আওয়াজ দিয়ে এখন মৃত্যুর স্মরণ রাখতে চায় না? চায় না। যত বেশি মৃত্যুর স্মরণ করবেন তত বেশি পাপ থেকে বাঁচতে পারবেন। একটা যুবক হাটুভাঙ্গার জঘন্য অপরাধ করছে, খুন করে ফেলছে, দর্শন করছে, সরকার তারে গ্রেফতার করে নিয়ে গেছে, আদালত তার বিরুদ্ধে রায় করে দিয়েছে তার ফাঁসি। আগামী শুক্রবার ফাঁসির মঞ্চে তারে ঝুলায় দেওয়া হবে। খুন করার কারণে রায় হয়ে গেল, আগামী শুক্রবার তারে ফাঁসির মঞ্চে ঝুলায় দেওয়া হবে। কোনো না কোনো ভাবে তার কানে খবর চলে আসছে তাকে ফাঁসি দেওয়া হবে। যারে ফাঁসি দেওয়া হবে সে যদি খবরটা পায়, ভাল লাগবে না খারাপ লাগবে? খারাপ কি কম খারাপ লাগবে না বেশি খারাপ লাগবে? দুনিয়ার মধ্যে তার কিছু আর স্বাদ লাগবে? সব স্বাদ বিষাদে পরিণত হবে। অথবা কোনো হসপিটালে কোনো রোগী, ডাক্তার বলেছে বাসায় নিয়ে যান, বাড়িতে নিয়ে যান, যা খেতে চাই খাওয়ায় দেন। বুঝছেন ব্যাপারটা? ডাক্তাররা বুট বৈশা বলছে কাজ হবে না, বাড়িতে নিয়ে যান, রোগী যা খাইতে চাই খাওয়ায় দেন। সময় শেষ হয়ে গেছে,
হয়তো সর্বোচ্চ 2-1 দিন। এ খবর যদি রোগীর কানে চলে যায়, রোগী মরার আগেই তো মরে যাবে। আরে কথা বললে ঠিক কিনা ঠিক কিনা? রোগের কারণে মৃত্যু বলেন, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে এই কারণে মৃত্যু বলেন, যার মৃত্যু নির্ধারিত হয়ে গেছে, সময় একেবারে সন্নিকটে, খবর পাওয়ার পর শেষবারের মতো তার মা যদি তার জন্য মজার খাবার, গরুর গোস্ত, খাসির গোস্ত, রকমারি মজার মজার খাবার, সুগন্ধযুক্ত খাবার, পোলাও কইরা যদি তার সামনে দেয়, আগামী শুক্রবার যার ফাঁসি হবে তার সামনে যদি মজার খাবার দেয়, তার বউকে যদি বিউটি পার্লার থেকে সাজায়া 1 ঘন্টার সময় দিত আনন্দ করে নেয়, যে রোগী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে খবর পেয়ে গেছে, তার সামনে দুনিয়ার মজার বউ সন্তান যত কিছুই সামনে দেওয়া হবে, একটু আওয়াজ দিয়ে সকলে বলেন তো দেখি দুনিয়ার এই স্বাদ, এই মজাগুলো তার কাছে মজা লাগবে? সমস্ত মজাগুলো তিক্ততায় পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী বলে, মৃত্যু নির্ধারিত হওয়ার কারণে, নিশ্চিত মৃত্যুর খবর জানার পর দুনিয়ার সব মজা যেমন তিক্ত হয়ে যায়, তোমার ভিতরে যখন মৃত্যুর ভয় ঢুকে যাবে, আমাকে মরতে হবে, আমার মৃত্যু কিন্তু নির্ধারিত, আমাদের প্রত্যেকের মৃত্যু নির্ধারণ করা আছে না নাই? আরে কথা কোন আসেনি? আমি দেখতেছি সুবহানাল্লাহ কিছু লোক কয়, আছে হোক কিছু লোক, গেছে হোক কিছু লোক, মানে 2-4-10 জনের দায়িত্ব দিয়ে বাকিরা বই রয়েছে। হ্যাঁ আর ওই দেখ কয়তেছে, তোরই ক কিও হেরারে কষ্ট দিলেই সবাই কয় না না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহু আকবার আওয়াজ যত দিলেন না, একসাথে কোন আল্লাহু আকবার। আমরা ইমানদার না? আমরা তো অন্য অন্য কাজে ঠিকই আওয়াজ দিই। এই যে সামনে নির্বাচন, দেখবেন 1 কাপ চা 500 টাকা ধরাই দিলে কি স্লোগান যে দেয় না দেয়, বিশেষ করে ভোলাবান, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কয় না? চিন্তা করছেন, ফুলের মতো পবিত্র। ফুলে কোনো বেজাল নাই। কি ফুলে কি ঘুষ খা, ফুলে সুদ খা, ফুলে কোনো আকাম করে? একবার ফুলের মতো দৃষ্টান্ত দিয়েছে, মানে ফুলের মতো পবিত্র, মানে নেতা এত পরিষ্কার, এত সাফ, এত ক্লিন, একটা ফুলের মতো পবিত্র বানাইছে। 500 টাকা, টাকা কত? 500। একবার ফুলের মতো বানাইছেন ওনার মুখ দিয়া। যদিও নামাজ স্মরণে একক্ত, ঘুমায় তাই হজর রক্ত, কিন্তু নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এলবা কি মিছিল কোনটা দেয়? এ মুসলমান, কিচ্ছু লাভ নাই এই হুরুস্তুলে চিল্লাচিল্লি করে। আল্লাহর কোরআনের মজলিসে এসে আল্লাহকে যদি আল্লাহু আকবার বলে আওয়াজ দেন, ডাক দেন, সাথে সাথে নগদ আখিরাতের অ্যাকাউন্টে মিজানের পাল্লা লুট করে 1 পাল্লা নেকি আপনার আমলনামা জমা করে দিন। আওয়াজ মাঝে মধ্যে বাড়ে আবার কমে জায়গা। বলেন তো দেখি, আমাদেরকে এই আওয়াজ দেওয়ার, কথা বলার এই শক্তিটা দিছে কেন? একটু মুখটা খুলেন, আল্লাহর রাস্তায় খুলেন। এই কথা কওয়ার শক্তি কে দিছে? আপনার আমার মতো এই হাটো বাংলার ভিতরে বহুত পোলাপন আছে, বহুত যুবক আছে, বহুত বৃদ্ধা লোক আছে, কথা কইতারে না, বোবা বানায় থুয়ে দিছে। কেডা বোবা বানাইছে? আর আপনাদেরকে আল্লাহ কথা বলার শক্তি দিছে। কথার নাম হলো লতা, যত কথা কয় খালি লম্বা হয়, বাড়ে। এত কথা বলতে পারি আমরা, চায়ের দোকানে বসলে ঘন্টার ঘন্টা কথা বলি। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? তখন কথা আর শেষ হয় না। আল্লাহর জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি না, কারণ কি জানেন? এটার কারণ আছে। কারণ হইল আমাদের ভাবটা আল্লাহর সাথে ভালো না। আল্লাহর সাথে আমাদের ভাব ভালো না। আমাদের বাপ কাদের সাথে? তো আমাদের বাপ হলো বউ বাচ্চার সাথে, সন্তানাদির সাথে, দুস্থ বন্ধুর সাথে, ব্যবসা বাণিজ্যের সাথে, দুনিয়ার যত কিছু আছে এগুলোর সাথে আমাদের বাপ ভালো। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই জন্য এগুলোর প্রতি আমাদের মনোযোগ বেশি। আপনারা কি জানেন যে আপনি নিঃস্ব, অসহায়? প্রত্যেকে আমাদের মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ প্রাণীদেরকে আমাদের মতো এত এত অসহায় বানায় না। একটা প্রাণী মোটামুটি চলতে থাকতে থাকতে তার মৃত্যু হয়ে যায়। সে বিছনায় পড়ে 6 মাস 10 বছর গড়ায় না। বহুত মানুষ আছে 3 বছর যাবত বিছনায় পড়া, পায়খানা পেশাব করে, কেউ তারে ডাকেও দেয় না। আছে না?
আরে কথা বলেন, আছে না নাই? কয়েকদিন আগের ঘটনা, মুমূর্ষু এক রোগী বিছনায় পড়ে কয়েক মাস যাবৎ বিছানার মধ্যে শুয়ে শুয়ে পায়খানা করে পেশাব করে দুর্গন্ধ, গোটা বাড়িটা দুর্গন্ধের কারণে একেবারে মোহিত হয়ে গেছে। আশপাশের লোকজন বাড়িতে ঢুকতে পারে না, মাছি সহ দুর্গন্ধ এমন ভাবে ছড়াইছে, আশপাশের বাড়ি পর্যন্ত দুর্গন্ধ ছড়ায় গেছে। ওই বাড়ির যে মুরব্বী অসুস্থ বিছানায় শোয়া, ওনার স্ত্রী আমার কাছে এসে বলল, বাবা, এই যে তোমার চাচা স্ট্রোক করে খাতে এক পা অচল হয়ে বিছনার ভিতরে শুয়ে রয়েছে, পলিথিনের মধ্যে শুয়ে রাখি, উঠতে পারে না, বসতে পারে না, খাওয়ায় দিয়ে শোয়া অবস্থায় পায়খানা করে পেশাব করে, বৃদ্ধ লোকের পেশাব পায়খানার দুর্গন্ধ আর সহ্য হয় না। আমার বড় ছেলে বাড়িঘর ছেড়ে চলে গেছে, আমার অবস্থা এত খারাপ, আমার মনে চায় আল্লাহ যদি আমার দুনিয়া থেকে নিয়ে যাইতো। এই বুড়া বয়সে আমি পেশাব পায়খানা পরিষ্কার করতে করতে আর কোনো কিছু ভালো লাগে না, খাইতে পারি না, চলতে পারি না। আমি নিজেও বুড়া, এই লোকটাও বুড়া, আবার অসল স্ট্রোকের রোগী। বাবা, তোমাদের কাছে, হুজুরদের কাছে, আলেমদের কাছে যদি কোনো পানি পড়া থাকে, খতমে শেফার পানি, খতমে ইউনুসের পানি, কোনো খতমের পানি যদি থাকে তাইলে দাও, একটু খাওয়ায় দেই, আল্লাহর তার একটু সুস্থ করে, আর না হয়তো দুনিয়া থেকে যেন নিয়ে যায়। আসে না এমন অনেক? আরে কথা কোন আছে না নাই? জবান দিয়ে যে আপনারা বাইর করেন না, আওয়াজ দিয়ে বাইর করেন না, শব্দ যে উচ্চারণ করেন না, একটু খেয়াল করে কথাটা বুঝবেন। মূল আলোচনার আগে এই কথাটা আপনারা খেয়াল করে মনে রাখবেন। আল্লাহর বান্দি, এই কথাটা আমার সঙ্গে বলার পরে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, মনটার মধ্যে অনেক কষ্ট লাগলো। আরে এই লোকটা তো এই বাড়ির মালিক, এই জমির মালিক, যৌবনকালে সন্তানদের ভবিষ্যতের জন্য কত কষ্ট করলেন। সকালে গেলেন, বিকালে আসলেন, সমস্ত দিন সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য, সন্তানের মুখে হাসি ফোটাইবার জন্য কত কষ্ট করেছে। এই লোকটা স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য কত শ্রম আর কত মেহনত করেছে। আজকে তার স্ত্রী তার মৃত্যু কামনা করে, সন্তানেরা দুর্গন্ধের কারণে, পেশাব পায়খানার দুর্গন্ধের কারণে বাড়িঘর ছাইরা পালাইছে। এ মুসলমান, জানি না কার শেষ বয়সটা কেমন যাবে। আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল উমর, আল্লাহ আমাকে ওই শেষ বয়সের ভিতরে তুমি নিও না, যে শেষ বয়সে আমি বিছনায় পড়ে পেশাব পায়খানা করব, আমি মানুষের কাছে বোঝা হয়ে যাব, এমন জিন্দেগি তুমি আমারে দিও না। বিছনায় যখন পড়া, পৃথিবীর সব যখন পর হয়ে গেছে, কেউ যখন তার খবর নেয় না, স্ত্রী পর্যন্ত, বাড়িঘরের সবাই যখন তার মৃত্যু কামনা করে, তখনও কিন্তু তার মালিক আল্লাহ তাআলা তারে অক্সিজেন দেয়, কোনো না কোনো ভাবে তারে খাওয়ায়, তারে পালে তারে বাঁচায় রাখছে। তখন আমি চিন্তা করে দেখলাম, দুনিয়ার মানুষগুলো যখন আমি ভালো সুস্থ, আমার সব আছে, তখন তারাও আমার পক্ষে আছে। যখন আমি অচল হয়ে যায়, যখন আমি একবারে জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে যায়, অকেজো হয়ে যায়, ঝুটা হয়ে যায়, তখন আমার পাশে আপনজন, স্ত্রী, সন্তান, বউ বাচ্চা, কাউকে আমি পাবো না। কথা বলেন ঠিক না? এই জন্য আওয়াজ দিয়ে বলেন, আমাদের সবচেয়ে বড় আপনকে। আওয়াজ হয় না আর জোরে, কোন সবচেয়ে বড় আপনকে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, আল্লাহ তাদেরই বন্ধু। কাটি মুমিন যারা, সঠিক মুমিন যারা, যারা আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছে এবং বিশ্বাস রাখে, দিল থেকে ইয়াকিনের সঙ্গে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, খাঁটি মুমিন, আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেন, আমি আল্লাহ তাদের বন্ধু।
কেমন বন্ধু দেখেন, দুনিয়াতেও বন্ধুরে আল্লাহ লালন পালন করে, মৃত্যুর সময় তাকে লালন পালন করে। এমনকি পৃথিবীর জমিন থেকে যখন আপনি কবরে যাবেন, বউ বাচ্চা সন্তানাদি আপনজন কাউকে যখন পাশে পাবেন না, আওয়াজ দিয়ে বলেন তখনও আল্লাহ পাশে থাকবে না, থাকবে না। এই জন্য মুসলমান, যে রবকে আপনি জীবনে পাবেন, হায়াতে পাবেন, মৃত্যুর সময় পাবেন, পরপারে পাবেন, হাসরে মিজানে পাবেন, যে আল্লাহ ছাড়া আপনার কোনো আপন নাই, সে আল্লাহ পাকের নামের জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই? হাঁটবেন চলবেন আল্লাহর জিকির করবেন, জমিনে কাজ করবেন আল্লাহর জিকির করবেন, চাকরি করবেন আল্লাহর জিকির করবেন, রাস্তা দিয়ে চলবেন আল্লাহর জিকির করবেন। সর্ব অবস্থায় সর্বহালে যে বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণে রাখে, আল্লাহকে বলে না, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, যে বান্দা আমি আল্লাহরে ভুলে না, আমি আল্লাহ কঠিন নিদানের কালে বান্দারে বলবো না। আল্লাহু আকবার বলেন। আর যেই বান্দা আমার দেওয়া হাজার হাজার নিয়ামত ভোগ করে আমি আল্লাহরে চেনে না, আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, একটা দিন পার হয়ে যায় আমি আল্লাহরে একবার ডাক দেয় না, একটা সপ্তাহ পার হয়ে যায় আমার ঘর মসজিদটা চিনে না, একটা মাস পার হয়ে যায় সব চিনে, বউ চিনে, বাচ্চা চিনে, সন্তানাদি চিনে, জমি চিনে, ব্যবসা চিনে, আপনজন সব চিনে, কিন্তু আমি আল্লাহরে চিনে না, আমি আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। যে বান্দা আমি আল্লাহরে ভুলে যায়, আমি আল্লাহ তারে ভুলে যায়, এমনকি শয়তানকে আমি আল্লাহ তার পিছনে তার শত্রু বানায় পাঠায় দেয়। জোরে কোন নাউযুবিল্লাহ। ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়া ইয়াশু আন যিকিরির রহমান, রহমান আল্লাহর স্মরণ থেকে যে বান্দা গাফেল, যে বান্দা রহমান আল্লাহর স্মরণে রাখে না, রহমান আল্লাহ কয় নুকাইদ লাহু শাইতানা, আমি আল্লাহ তার পিছনে শয়তান লেলায়া দেই, ফাহুয়া লাহু করিন, তখন শয়তান তার বন্ধু হয়ে যায়। আর শয়তান যার বন্ধু হবে তার ঠিকানা জান্নাতে হবে না, দুজুকে হবে। আরো ধরে বলে, যেই লোকটা শয়তানরে বন্ধু বানাবে, যেই লোকটার দিলের ভিতরে শয়তানরে বসায় দিবে, তার দ্বারা কোনো ভালো কাজ হতে পারে না, তার দ্বারা কোনো নেক কাজ হতে পারে না। আর যেই লোকটা আল্লাহরে বন্ধু বানায়, যেই লোকটা তার রব মালিকরে অন্তরে জায়গা দেয়, আমার আল্লাহ ওই বান্দার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুধু নেক কাজ করাতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ বেশি বেশি জোরে জোরে দেওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো বলতেছিলাম, এক নাম্বার সবক আল্লাহর নবী বলেন, দিলের ময়লাগুলো পরিষ্কার করার জন্য এক নাম্বার ওয়াজ নবীর পক্ষ থেকে কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে তোমরা মরণের স্মরণ করবা। আজকে আমরা মরণের স্মরণ করি না। এ মুসলমান, মুমিনরা মৃত্যুরে ভয় পায় না, মুমিনরা জানে মৃত্যুর পরে তার আর কোনো কাজকর্ম করা লাগবে না, কোনো পরিশ্রম করা লাগবে না, জমি জমার কাজ করা লাগবে না, ইন্ডাস্ট্রিতে কাজ করা লাগবে না, ফ্যাক্টরিতে কাজ করা লাগবে না, সংসারের কোনো টেনশন নেওয়া লাগবে না। যেই বান্দা এই পৃথিবীর জমিনে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারছে, মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, আল্লাহর বাড়িতে চলে যাবে, আল্লাহর হোটেলে খাবে, যা চাবে সব পাবে, সব রবের পক্ষ থেকে তার জন্য হাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এক হাদিসে বলা হয়েছে, ইন্নাল মাউতা জিসরুন ইউসিলুল হাবিবু ইলাল হাবিব। মৃত্যু হলো একটা ব্রিজের নাম। আওয়াজ দিয়ে কোন কিসের নাম? একটা ব্রিজের নাম। আশপাশে ব্রিজ আছে নি? নাম কোন? শাহপুরের ব্রিজ, মনে করেন শাহপুরের ব্রিজ, আপনাদের রায়পুরের যে কোনো একটা ব্রিজ। ব্রিজের এই পারে হলো বান্দা বন্ধুর বাড়ি, ব্রিজের ওই পারে হলো আল্লাহ বন্ধুর বাড়ি। বান্দা বন্ধু আল্লাহ বন্ধুর বাড়িতে যাইতে পারে না, মাঝখানে হলো মৃত্যু নামক ব্রিজ, ব্রিজের নাম হলো মৃত্যু। এই ব্রিজটা শুধু বান্দারে বাধা দিয়া রাখছে। রাতের গভীরে 3টা 4টায় যদি ব্রিজের ওই পার থেকে কোনো ডাকাত ফোন দেয়, কুখ্যাত সন্ত্রাস ফোন দেয়, আপনারা যদি ফোন দিয়া কালো মিয়া কেমন আছো, আছি তো ভালো, 2টার সময় আপনি কে ফোন দিলেন? আমি ফোন দিছি ব্রিজের ওই পারের সবচেয়ে বড় কুখ্যাত ডাকাত,
আগে 10টা খুন করছি, এত রাত্রে ফোন দিছে, তোর সঙ্গে কথা আছে, ব্রিজ পার হয়ে এই পারে আয়, যাইবনি? আরে জোরে আওয়াজ দেখুন, যাইবনি? 10টা খুন করছে মাত্র, রাতের 2টার সময় ফোন দিয়ে আপনার আপনি ওই পারে যাওয়ার জন্যে, আপনি যাবেন না। ব্রিজ পার হয়ে যাইতে রাজি না, একটা চিল্লান দেয়া চকির নিচে কাটের নিচে ঢুকবে, এত রাত্রে এত কুখ্যাত সন্ত্রাস খুনি আমারে ফোন দিল কেন? ভয়ে আতঙ্ক হয়ে যাবে। আর যদি আপনার নিকটস্থ বন্ধু, বিয়াই, আপনজন, দুস্থ, যার সঙ্গে আপনার হাজার হাজার টাকার লেনদেন আছে, খুব ক্লোজ বন্ধু, খুব খাতিরের লোক, রাতের 2টার সময় ফোন দিয়া যদি কয় আসো একটু দরকার আছে, একসাথে বসে একটু চা খাম, একটা সুসংবাদ আছে, আপন দুস্থ আপন মানুষ যদি আপনার রাত্রে 2টা না 3টায় ফোন দেয়, আপনি যাইতে কোনো সমস্যা নাই। এই মৃত্যুর সংবাদ যখন কোনো কাফের বেঈমান নাফরমান, কোনো কাফের বেঈমান নাফরমানের সামনে যখন মৃত্যুর সংবাদ দেওয়া হয়, তার কলিজার ভিতরে চিপ মানে মরতে রাজি না, মরণরে ডরায়, পারলে আজরাইলের কাছ থেকে হায়াত বাড়ায় নিত। কথা কোন ঠিক কিনা ঠিক না? ডরায় কেন? কারণ জানে তার মৃত্যুর পরে ফেরেশতারা হামার দিয়া, আগুন দিয়া, লাঠি দিয়া তারে পিটাবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে তার জন্য শত্রু দাঁড়ায় রয়েছে, কুখ্যাত ডাকাত আর সন্ত্রাসীরা মানুষকে যেমন পিটায়, আল্লাহর জাহান্নামের দারোগারে এর চেয়ে ভয়ঙ্কর ভাবে তারে পিটাবে। কথা কন্যা ঠিক কিনা ঠিক কিনা? আর মুমিন আর মৃত্যুর কোনো ভয় নাই, সে জানে মৃত্যুবরণ করলে আমি আমার রবের বাড়িতে যাব, আমি আমার আল্লাহর বাড়িতে যাব। আপনার আমার নবী বিশ্ব নবীকে যখন বলেছিল, ওগো নবী, আজরাইল জিজ্ঞেস করছে আপনি কি যাবেন না থাকবেন? রাসূল বলছেন আল্লাহুম্মা রফিকাল আ'লা, আল্লাহ আমার সবচেয়ে বড় দোস্ত, সবচেয়ে বড় বন্ধু, আমি আমার আল্লাহর কাছে যাইতে চাই, আমি দুনিয়াতে থাকতে চাই না। সুবহানাল্লাহ। আর হাঁটু ভাঙ্গার কারো যদি আজরাইল এসে কয় কেউ আপনি যাইবেন না থাকবেন, এই সুযোগটা যদি খালি দেওয়া হয়, উনি খেত বেচছে ওই লোক আজরাইল 2 লাখ টাকা আসলে যাও, আমার 10টা বছর সময় তো। জোরে কোন কথা ঠিক কিনা ঠিক কিনা? আজরাইলে চা নাস্তা রাস্তা খাওয়া বাউ করে হইলো চেষ্টা করবো হায়াত বাড়াইবার জন্য, মানে আর থাকতো চায়। কথা কন না, কথা ঠিক কিনা ঠিক কিনা? থাকতো চাইবো বিদায় সুযোগ হইয়া দিত না, একমাত্র সুযোগ দিয়েছিল আমাদের রাসূলকে। সুবহানাল্লাহ বলে। তাহলে মুমিনের জন্য মৃত্যু হইল একটা হাদিয়া, রবের পক্ষ থেকে উপটুকন গিফট। এই গিফটের মাধ্যমে, হাদিয়ার মাধ্যমে মুমিন তার সবচেয়ে বড় বন্ধু আল্লাহর বাড়িতে যাবে। তাহলে দুনিয়াতে কি লাভ? মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করলে মনে রাখতে হবে, দুনিয়াতে বেশি বেশি মৃত্যুর স্মরণ করলে আপনার দ্বারা গুনার সাহস হবে না, গুনার কথা আপনি বলে যাবেন। যেমন ওই যুবকের কথা বললাম, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, খবর যখন হয়ে গেছে আর মজা লাগে না, খাওয়া দাওয়া কোনো কিছু সৌন্দর্য ভালো লাগে না, খাওয়া মজা লাগে না, বউ ভালো লাগে না, পৃথিবীতে যত রকমের গুনার ব্যবস্থা আছে সব ধরনের গুনার ব্যবস্থাগুলো হলো মজা। যাত্রায় গেলে মজা লাগে, সিনেমায় গেলে মজা লাগে, নাচতে গেলে মজা লাগে, সুদের টাকা দিয়ে কোটি কোটি টাকার মালিক হতে মজা লাগে, ঘুষ খাইয়া পকেট ভরতে মজা লাগে, যত রকমের পাপের ব্যবস্থা আছে সব হলো মজা। এই মজা থেকে নিজেরে বাঁচাইতে হলে আপনাকে আমাকে বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করতে হবে, তাইলে মজা থেকে নিজেকে বাঁচানো যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি মৃত্যুরে ভুইলা জাহান্নামের মজা দুনিয়াতে আগে বুক করেন, কবরে যাওয়ার পরে শুরু হবে আপনার সাজা। কথা বলেন ঠিক কিনা ঠিক না? উফাতিল জান্নাত বিমাকরুহাতিনা, উফাতিল জান্নাত বিমাকরুহাতিনা, উফাতিন নিরানু বিশাকাওয়াতিনা। জাহান্নামকে আল্লাহ তাআলা বাউন্ডারি দিলেন, জাহান্নামের চতুর্পার্শ্বে আল্লাহ তাআলা মজা লাগাইয়া দিলেন, যত রকমের গুনার ব্যবস্থা আছে জাহান্নামের চতুর্পার্শ্বে আল্লাহ তাআলা দিয়া রাখলেন, আর জান্নাতের চতুর্পার্শ্ব দিয়ে আল্লাহ তাআলা কষ্ট দিয়া রাখছেন। জান্নাতের চতুর্পাশে বাউন্ডারি হলো কষ্ট দিয়া। এজন্য আল্লাহ রাসূল হাদিসে বলেন, আমি তোমাদেরকে নসিহত করি, ওসিয়ত করি, কষ্টের কাজগুলো যদি তোমরা করো তাহলে পুরস্কার, আর মজার কাজ যদি তুমি করো, হুফাতিল জান্নাত বিমাকরুহাতিনা, হুফাতিন নিরানু বিশাহাওয়াতিনা। শাহওয়াত মানে মনের চাহিদা, মনে যা চায় তাই যদি তুমি করতে থাকো তাহলে জাহান্নামে চলে যাবা। আর মনে যা চায় না তা যদি তুমি করো, নামাজ পড়তে মনে চায় না করতে হবে, 7 লক্ষ টাকা খরচ করে হজ করতে যাইতে মনে চায় না, নিজের কষ্টের টাকা থেকে যাকাত দিতে মনে চায় না। কথা বলেন কথা ঠিক কিনা ঠিক না?
এরপর আপনারা যাকাত দেন। যত কষ্ট আছে কষ্ট করে করে বান্দা যখন আমলগুলো করবে, আমার আল্লাহ তারে যখন কবরে ডাক দিবে, কবরের ঠিকানাটা, কবরটা জান্নাতের স্যাম্পল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার সবকের নাম কি? 1 নাম্বার গুনাহমুক্তির জন্য 1 নাম্বার ঔষধের নাম হলো বেশির থেকে বেশি মৃত্যুর স্মরণ। জোরে আওয়াজ দিয়ে বলেন কিসের স্মরণ? রসুল বলে আমি প্রত্যেক দিন মৃত্যুকে 100 বার 70 বার স্মরণ করি। সুবহানাল্লাহ বলে। আর আমরা স্মরণ হইলে তাবিজ দিয়ে বুঝলে থাকতাম স্যার।